খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বেলঘরিয়ায় শুট আউট, গুলিবিদ্ধ দুই। এর মধ্যে একজন তৃণমূলের শ্রমিক নেতা, স্থানীয় যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। আর এর পিছনে উঠে আসছে 1 বছর আগের মারধরের ঘটনা। বদলা নিতেই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি বলে দাবি পরিবারের। বাইকে এসে গুলি, চায়ের দোকানে শুট আউট, তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি, গুলিবিদ্ধ আরো এক। আইএনটিটিউসি নেতার কোমরে গুলি, আরেকজনের হাতে। শনিবার রাতের ঘটনা। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বেলঘরিয়া। গুলিবিদ্ধ দুজন, বিকাশ সিং এবং সন্তু দাস। বিকাশ সিং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতা। বাইকে ছিল কতজন হবে? 3 জন। এরা মানে কারা, কাউকে চিনতে পেরেছে? না, আমরা কাউকে এখানে চিনি না। আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নরমাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। মানে যার উপর গুলি সে আপনার কে হয়? আমার হাজবেন্ড। এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো? এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলেই জানা যায়। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। চায়ের দোকানে শুট আউট, এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে। এই ঘটনার পিছনে এলাকারই যুবক ইন্দাল যাদবের নাম উঠে আসছে। অভিযোগ, শনিবার রাত 9:45 নাগাদ বাইকে চেপে চায়ের দোকানের সামনে আসে 3 জন। পিছনের সিটে বসেছিল ইন্দাল যাদব। গাড়ি থেকে নেমে বিকাশ সিংকে গুলি করে। ঘটনার পর বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। অভিযোগ, গুলিবিদ্ধ আইএনটিটিউসি নেতা বিকাশের গলায় পা তুলে দেয় ইন্দাল, তারপর ঘটনাস্থল থেকে পালায়। ততটা ছিল যে মেরেছে তার সময় ইন্দাল যাদব নিজে মেরেছে। গুলি যখন লেগে গেছে, ও মাটিতে পড়ে গেছে, ওর গলা উপরে উঠে গেছে পা ধরে। এর আগে ইন্দাল যাদব একটা মেয়ে ব্যাপারে অনেক নোংরামি করেছিল। কার লোক এটা কি করে বলবো, ভয় লাগছে। এই যে গুন্ডাদের রাজ আছে, কেউ খড়দা থেকে, কেউ কামাহাটি থেকে এসে গুন্ডামি করছে আমার বাড়ি। বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের বাসিন্দা ইন্দাল যাদব। স্থানীয়দের দাবি, এক তরুণীর সঙ্গে ইন্দালের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে 1 বছর আগে তাকে মারধর করেন বিকাশ। তারপর থেকে এলাকা ছাড়া ইন্দাল। বিকাশের পরিবারের দাবি, 1 বছর আগের সেই মারধরের ঘটনার বদলা নিতেই গুলি করেছে ইন্দাল। इंदल यादव लड़की छेड़ने में वो पिटाया था, 2 झापड़ खाया था। कौन? इंदल यादव वही खीसी काला है। कल उसका विक्की के बर्थडे में वो लोग दारू पिया है, बाइक लिया है विक्की का। 3 आदमी था। इंदल यादव कनपट्टी पर गोली भिड़ाया था, वही भिड़ाया था। 1 বছর আগে মারধর করেছিল বিকাশ, মেরেছিল। হ্যাঁ, কে মেরেছে? তাহলে কি বদলা নিতেই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি, নাকি পিছনে অন্য কিছু? তদন্তে বারাকপুর পুলিশ। বেলঘরিয়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার দাসপুরের দিকে নজর রাখবো, ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, উপস্বাস্থ্য কেন্দ্রে বুলডোজার চালানো হলো। ঠিক এইভাবেই গুড়িয়ে দেওয়া হলো একটা উপস্বাস্থ্য কেন্দ্র। দাসপুরের ধরমপুরে উপস্বাস্থ্য কেন্দ্রে গুড়িয়ে গ্রেফতার করা হয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গায় মালিকানা দাবি নিজেই সরকারি সম্পত্তি ভাঙলেন স্থানীয় অক্ষয় দাস, যাকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় মানুষজন তারা চাইছেন এই উপস্বাস্থ্য কেন্দ্র থাকুক এখানে, তাহলে তাদের দূর দূরান্ত যেতে হবে না। কি বলছেন স্থানীয়রা, প্রথমে শুনবো। আমাদের স্বাস্থ্যকেন্দ্র ছিল আগে, এটা এখন পোস্ট অফিসও ছিল, স্বাস্থ্যকেন্দ্র ছিল। এটা নিয়ে আজকে আমরা 4 বছর যাবত কোর্টে আমাদেরকে করছে, হ্যারাসমেন্ট করাচ্ছে, কেস করেছে উল্টা পাল্টা সে করে। অক্ষয় কুমার দাস। আমি মন্দিরে যাবো বলে এসেছি, এসে দেখি না ভাঙা। এবারে দেখছি অনেক লোক জুটেছে, পুলিশ প্রশাসন জুটেছে, আমাদের গ্রামের লোকও যে এসছে। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে রয়েছে সুকান্ত, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, যে ছবি আমরা দেখলাম, এইভাবে বুলডোজার চালানো কি আদেও যায়? এই প্রশ্ন তো উঠছে, কারণ যেমনটা আমরা জানতে পারছি যে এই উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ ছিল, কিন্তু প্রশ্ন হলো কেন এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল, কেনই বা এই উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ যেখানে এইভাবে বুলডোজার চালানো হলো?
দেখো তমশ্রী, যে প্রশ্নটা তুমি করছো সেই প্রশ্নই তুলছেন এলাকার মানুষ, অর্থাৎ স্থানীয় মানুষ। তারাই কিন্তু দাবি তুলছেন যে কিভাবে সরকারি সম্পত্তি এইভাবে ভেঙে দিতে পারে বা গুড়িয়ে দিতে পারে। আর তারই অভিযোগ তুলছেন এলাকার মানুষের সাথে এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য। আর যেটা জানা যাচ্ছে, এই প্রায় 10-15 বছর আগে এই উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছিল, এবং শুধু উপস্বাস্থ্য কেন্দ্র নয়, এর সাথে একটি ডাকঘরও চলতো বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং 3 বছর আগে নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় উপস্বাস্থ্য কেন্দ্রটি স্থানান্তরিত হয়েছে এবং ডাকঘরটিও অন্য জায়গায় সরে গিয়েছে। কিন্তু এলাকার মানুষ এবং এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের দাবি যে ওই যে সরকারি সম্পত্তি, সেখান থেকে কিন্তু সরকারের নানান সুযোগ সুবিধা, অর্থাৎ সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পেতেন এলাকার মানুষ ওই জায়গা থেকেই। আর সেই জায়গায় কিন্তু ভেঙে গুড়িয়ে দিলেন এলাকারই এক ব্যবসায়ী, তিনি অক্ষয় দাস। কেন তিনি এই জায়গাটি ভেঙে দিয়েছিলেন, তার ক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে অক্ষয় দাসের জায়গা রয়েছে ওই জায়গার পাশে, কিন্তু দাবি করছেন তিনি যে ওই জায়গাটি, অর্থাৎ যে উপস্বাস্থ্য কেন্দ্র জায়গা, সেই জায়গা কিন্তু তার বলে দাবি করেছেন অক্ষয় দাস। আর এই নিয়ে কিন্তু অভিযোগ করেছেন এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান। শুধু তাই নয়, যখন ঘটনার খবর পাওয়া যায় যে অক্ষয় দাস লোকজন নিয়ে বুলডোজার নিয়ে ওই উপস্বাস্থ্য কেন্দ্র ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, এবং সেই সময় পঞ্চায়েত প্রধান বাধা দেওয়ায় তাকেও তার উপরে হামলা হয়। আর তারপরেই পঞ্চায়েত প্রধান তিনি দাসপুর থানায় নালিশ জানান। এটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি হয়েছিল, সেটা হঠাৎ করে অক্ষয় দাস আজকে জোরজবস্তি জোরপূর্বক ঘরটা ভাঙচুর করছিল। কিছু নেতৃত্বকে নিয়ে এসছে বাইরে, যে হচ্ছে বাপি হাঁসদার নেতৃত্বে কয়েকজন এসেছিল। আমরা যখন বাধা দিতে যাই, তারা আমাদের গলায় হেঁসোয়া ধরে এবং এখানে আমাদের মারধর করার চেষ্টা করে। আমরা কথা বলেছিলাম যে প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের সঙ্গে, এইভাবে কি কোনো জায়গা উপস্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া যায়? স্বাস্থ্য দপ্তর কি কোনো পদক্ষেপ করতে পারেন? তিনি বলছেন না, আইন এভাবে নিজের হাতে তুলে নেওয়া যায় না। আইন কখনো নিজের হাতে নেওয়া যায় না, এভাবে নিজে বুলডোজার এনে গুড়িয়ে দেওয়ার যায় না। সেটা কোর্ট বলতে, কোর্ট অর্ডার দিতে পারে। এই অ্যাক্টিভিটির জন্য তারা অন্যায়ভাবে গুড়িয়ে দেওয়া তো ন্যাচারালি যে আইনের ব্যবস্থা সেটা তো সেটা চাইতে পারে, পুলিশ কেস করতে পারে, কোর্টেও যেতে পারে। এবার জয়নগরের খবরের দিকে নজর রাখবো। সেখানে সরকারি খাল চুরি। নন্দনপুর গ্রামে 50 বছরের পুরনো খাল চুরি। আর্থ মুভার নামিয়ে খালের গতিপথ বন্ধ, আর গতিপথ আটকে মাছ চাষের ছক। শুধু তাই নয়, খাল বুঝিয়ে বাড়ি বাগান তৈরিরও ছক বলে অভিযোগ। পঞ্চায়েত ও পুলিশের নালিশ। দক্ষিণ 24 পরগনার জয়নগরের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। এখানে নন্দনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সেচ দপ্তরের খাল। 50 বছরেরও পুরনো এই খাল এলাকার সেচের কাজের বড় ভরসা। এমন একটি খালই চুরির অভিযোগ। দুদিক থেকে মাটি ফেলে খালের গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল স্থানীয় বাসিন্দা ইসমাইল পাইকের দিকে। স্থানীয়দের দাবি, রাতারাতি আর্থ মুভার নামিয়ে খালের গতিপথ আটকানো হয়েছে। আস্ত খালকে পুকুর বানিয়ে চলছে মাছ চাষের ছক। শুধু তাই নয়, বাকি অংশে মাটি ফেলে উঁচু করা হচ্ছে, যাতে পরবর্তীতে সেখানে বাগান ও বাড়ি তৈরি করা যায়। আমরা যখন রাত্রে বাড়ি ফিরি, তখন দেখলাম যে খালটা বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে উঁচু করে দিয়েছে। খালটা যেভাবে ছিল রাস্তার গা ধরে, সেইভাবে খালটা থাকুক। খালটা যেন না ঘুরিয়ে অন্যদিকে না যায়, খালের জায়গাতে ইমারত যেন না হয়। আমরা চাইছি আমাদের দীর্ঘ 50 বছরের পুরনো খাল যেমন ছিল সেই রকম থাকুক। কারণ এই খাল একমাত্র এখানে যত জায়গা আছে সেচ ব্যবস্থার এই একটাই মাত্র পথ, আর সেটাকেই এরা হরণ করে নিচ্ছে। আমরা চাচ্ছি আমাদের খাল যেমন ছিল সেরকম করে দিক। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতে নালিশ জানান গ্রামবাসীরা। সেখান থেকে খবর যায় জয়নগর থানায়। অভিযুক্তকে ধরে নিয়ে যায় পুলিশ। আমাদের স্টাফ কিংবা আমাদের ওইখানে স্থানীয় যে মেম্বার আছে, ব্যাপারটা তদন্ত করে আমরা দেখছি। জল নিকাশের ব্যবস্থা যদি সমস্যা করে, সেটা আমরা তদন্ত করে দেখছি। ওই ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে থাকে, তাহলে তার উপযুক্ত শাস্তি দেবে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। আর সেই ম্যানগ্রোভে ইকো
আবারও ঘটনাস্থল কুলতলি, আর এর উল্টো ছবি সন্দেশখালীতে। এখানে ম্যানগ্রোভ বাঁচাতে গাছের গায়ে আবির। দেখুন, অনেকগুলো গাছ পরপর ভেঙে পড়ে রয়েছে। গাছগুলোর মাঝ বরাবর কোপ। দক্ষিণ 24 পরগনার কুলতলির গোপালগঞ্জ, এখানে ম্যানগ্রোভ কেটে ছাপ। ম্যানগ্রোভ প্রকৃতির ঢাল, ঝড়ঝাপটা থেকে বাঁচায়। এই ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ, তাহলে কে কাটলো? কিভাবে কোপ বসালো ম্যানগ্রোভে? আর এটা তো প্রথমবার নয়, এর আগেও অভিযোগ উঠেছে। তাহলে কি বন দপ্তরের কোনো নজরদারি নেই, নাকি সর্ষের মধ্যেই ভূত? এসব প্রশ্নের সামনে বন দপ্তরের স্থানীয় বড়বাবুর মুখে কুলুপ। সব প্রশ্ন শুনলেন, কিন্তু উত্তরে একটা শব্দও বললেন না। বড় কি বলবেন? এইভাবে ম্যানগ্রোভ কাটা হয়েছে, আপনার এরিয়ার মধ্যে পড়ে। এইভাবে ম্যানগ্রোভ কাটলো, আপনারা কি দেখছেন? তাহলে কিছু বলবেন না? মাতলা নদীর সামনে একের পর এক ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে। বাসিন্দাদের দাবি এখানে রয়েছে একটি হোমস্টে, সেখান থেকে মাতলা নদী দেখা যায় না। রিভার ফেসিং রুম থাকলে বেশি ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে না। অভিযোগ এই কারণেই ম্যানগ্রোভে কোপ। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কাটলো কেন? এখানে নদী টদী দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে, আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিয়েছে। আমফান হোক বা অন্য কোনো ঘূর্ণিঝড়, বারবার এই ম্যানগ্রোভ বুক চিতিয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করেছে, বাঁচিয়েছে সুন্দরবন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কুলতলিতে সেই ম্যানগ্রোভেই কোপ। এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে রাত্রে এই কাজগুলো করেছে। কাটছে কেন? নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদোর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ। সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এখানে থাকি না স্যার। এখানে একটা হরিবাসরের আসর চলছিল, কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই। আর অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু, ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। সুন্দরবনের মধ্যে 24 পরগনার কিছুটা অংশ পড়ে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ম্যানগ্রোভে কোপ, আর উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ম্যানগ্রোভের মনে আবির। সন্দেশখালীর হাটগাছা, এখানে ম্যানগ্রোভে আবির লাগিয়ে গাছ বাঁচানোর বার্তা। উদ্যোক্তা এলাকারই বাসিন্দারা। রায়মঙ্গল নদীর তীরে রঙে রঙে বাঁধাবন বাঁচানোর আবেদন। গাছ বাঁচলেই সুন্দরবন বাঁচবে, গাছ বাঁচলেই পৃথিবী বাঁচবে, এবং গাছ বাঁচলেই মানুষ বাঁচবে। গাছের জন্যই আমরা বেঁচে আছি, তাই গাছের জন্য আমরা সবকিছু করব। আমরা বসন্ত উৎসবে যেমন রেঙে উঠেছি, তেমন আবিরের রঙে তেমন গাছকেও আমরা রাঙিয়ে তুলতে চাই। কুলতলি থেকে অর্পণ মণ্ডল ও সুন্দরবন থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। 2রা সেপ্টেম্বর 2024 আমরা খবর দেখাই, আর নিউজ 18 বাংলার খবরের জের মাত্র 6 মাসেই দিনহাটার মাতালহাটে ব্রিজ তৈরির কাজ শুরু। ধরলা নদীর উপর ব্রিজ তৈরিতে 2,70 লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। আর এই নদীর উপর ব্রিজ তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। আর এই খবর আমরা দেখাই, তারপরই তৎপরতা। নদীর বুকে বসানো বাঁশের খুঁটি, এই খুঁটির সঙ্গে টান টান করে বাঁধা দড়ি। এই দড়ি ধরে প্রতিদিন নৌকায় চেপে পেরোতে হয় ধরলা, প্রাণের ঝুঁকি নিয়ে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। ব্রিজ তৈরির উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ব্রিজের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ধরলা নদীর উপর 60 মিটার লম্বা ব্রিজ তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 2,70 লক্ষ টাকা। ব্রিজটা হবে এবং 100 মিটার অ্যাপ্রোচ রোড, অর্থাৎ মূল রাস্তার যে
ওঠার জন্য 100 মিটার রাস্তার কাজও হবে। ভালো করেছে, কাজও শুরু হয়ে গেল, মানে আর কোনো শিলান্যাসের ব্যাপার না, অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেছে। এটা আপনাদের সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন। অসংখ্য ধন্যবাদ নিউজ 18 বাংলাকে আমাদের ব্রিজটা হওয়ার জন্য, এবং মালপত্র ফেলাই দিয়েছে, এই জায়গায় কাজ চালু হবে নাকি বললো। আর নিউজ 18 বাংলা আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে আমাদের নিউজ 18 বাংলা অনেক প্রচারও করেছিলেন যে এই ব্রিজটার সম্পর্কে। এর আগে আমাদের কাছে আসছিলেন, আমরা বলেছিলাম যে হ্যাঁ ব্রিজটার দাবি আপনারা তুলুন। দেখুন আমরা যেটা বলছি সেটা তুলে ধরেছে। এটা ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে বয়ে গিয়েছে ধরলা নদী। একদিকে মাতালহাট বাজার, পঞ্চায়েত অফিস, স্কুল, আরেকদিকে চাউলের কুঠি, ভূতকুড়া সহ বেশ কয়েকটি গ্রাম। বাজারে, স্কুলে যেতে এই এলাকার বাসিন্দাদের প্রতিদিন ধরলা পেরোতে হয়। এই নদী পেরোতে বিপদের এক শেষ। নদী শুকনো থাকলে সাঁকোয় পারাপার করতে হয়, বর্ষায় নদী পেরোতে হয় নৌকায়। ধরলা ফুঁসে উঠলে নৌকা চলে না, তখন ঘুরপথে যাতায়াত করতে হয়। এই সমস্যা মেটাতে পাকাপোক্ত ব্রিজের দাবি দীর্ঘদিনের। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। ধরলার বুকে ব্রিজ তৈরির কাজের সূচনা করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।